রাওয়াল রাধারানী দেবীর মন্দির। আমরা চলে এসেছি মথুরা থেকে 15 কিলোমিটার দূরে এই রাধারানী দেবীর মন্দির। দেখো, বিশ্বভানু আর কীর্তিমার পুত্রী ছিলেন এই রাধারানী, আর ওনার বাল্যকাল কিন্তু এখানেই কেটেছিল। শোনা যায় যে কীর্তিমা সন্তান ছিল না, তিনি যমুনা নদীর তীরে প্রতিদিন মন খারাপ করতেন। তখন একদিন তিনি হঠাৎই দেখলেন একটি পদ্ম ফুল ভেসে আসছে, আর এই পদ্মটা যত কাছে আসছে তত বড় হতে থাকলো। হঠাৎই দেখলেন যে পদ্মফুলটি একদমই কাছে চলে এসছে, আর সূর্যের আলো পড়াতে পদ্মফুলটি অনেকটাই বড় হয়েছে আর একদম ফুটে গেছে। পদ্মফুলটি ফোটার পরে দেখলেন একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে চোখ বন্ধ করে। সেই হচ্ছেন আমাদের এই রাধারানী, সিদ্ধার্থী রাধারানী। রাধারানীর জন্ম এই যমুনা নদী থেকে, এই ভেসে আসা পদ্মফুল থেকেই তিনি প্রকট হয়েছিলেন। জয় রাধারানী জয়, জয় রাধারানী জয়। দেখো, মন্দিরটি দর্শন করো। এই যে দেখছো বিগ্রহটা দেখো, আর এইটি হচ্ছে বাল্যকালের রাধারানীর ছবি। রাধারানীর মূর্তিটি দেখো, কি অপূর্ব লাগছে আমাদের রাধারানীকে। জয় রাধা রানী কি জয়, জয় রাধারানী জয়। কি অপূর্ব। আর এখানে রাধারানীর, রাধাকৃষ্ণর কি বাবা ছবি তুলবো। আচ্ছা, এই তো তুলেছি। তুমি খুশি হয়েছো? কি খাও, কি বাবা? 5 রুপিয়া খাবা তুমি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এখানে কিন্তু রাধাকৃষ্ণ স্বরূপ একটি গাছ রয়েছে। রাধারানী যখন জন্ম হয়েছিল তখনকার সময় সেই গাছটি কিন্তু এখনও কিন্তু রয়েছে। আমরা কিন্তু সেটি দেখতে পারিনি, উপরে যাওয়া হয়নি।